নমস্কার, রাধে রাধে। সবাই কেমন আছেন? আশা রাখছি ভালো আছেন, সুস্থ আছেন। আমি সর্বাণী রোজকের মতো আপনাদের সাথে নিয়ে আজকে সকালটা শুরু করছি। তো চলুন সারাদিন কি করব সেটাই আপনাদের সাথে তুলে ধরব। তো এখানে সকালে গরম জল বসিয়ে দিয়েছিলাম, মেয়েকে গরম জল দিচ্ছি। আর আগের দিন রাত্রিরে কাঁচা ছোলা আর বাদাম ভিজিয়ে রেখেছিলাম, আর সাথে দিচ্ছি খেজুর। মেয়েকে বললাম খেয়ে নিতে, আর আমরা চিয়া সিডের সাথে গরম জল মিশিয়ে খেয়ে নেব। তো চলুন, তারপরে এখানে হাজবেন্ড নিয়ে এসেছে অনেক বাজার, সারা সপ্তাহের বাজার, সবজি বাজার। তো সেইগুলোই ভালো করে গুছিয়ে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রাখতে হবে, তবেই সারা সপ্তাহ রান্না করা যাবে। তো চলুন, আমি ভালো করে এগুলো সবজি, এই যে সমস্ত সবজি নিয়ে এসেছে, 3 রকম শাক নিয়ে এসেছে, পাট শাক, লাল শাক, সাদা শাক, নিম পাতা, গাজর, শসা, কাঁচা লঙ্কা, পটল, উচ্ছে, একবারে ধনেপাতা, বিভিন্ন রকমের সবজি নিয়ে হাজির। হাজব্যান্ডকে বলেছিলাম অল্প করে নিয়ে আসতে, উনি একবারে যা পেরেছে সব তুলে নিয়ে এসছে বাজার থেকে। তো অগত্যা কী করবো, সেগুলো তো গুছিয়ে রাখতে হবে, তবেই তো আমি বার করে রান্না করতে পারবো, নাহলে হয়তো নষ্ট হয়ে যাবে। তো তাই জন্য ভালো করে আমি সবজিগুলো আগে ধুয়ে নিচ্ছি। আর আমি প্রতিনিয়ত সবজি নিয়ে আসলে ধুয়েই রান্না করি, মানে রেখে দিই যখন বেশি নিয়ে আসে, কারণ সবজি গায়ে এত মাটি লেগে থাকে, ফ্রিজ তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। তো তাই জন্য ধুয়ে ভালো করে একটা শুকনো কাপড়ের ওপরে আমি কিছুক্ষণ মিলে রাখি, জলটা শুকিয়ে গেলে তারপরে আমি জায়গা মতো তুলে রাখি। তো রোজকের মতো আজকেও তাই করছি, সব সবজিগুলো এক এক করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে যা রান্না করব, বাকিটা তুলে রাখবো। কারণ এত সবজি তো রান্না করা সম্ভব না, সারা সপ্তাহ বেশিও নিয়ে এসেছে আর কি। তো বললো যে ভালো ফ্রেশ সবজি দেখেছি, তাই বেশি করে নিয়ে চলে এসেছি। একসাথে অনেক সবজি আসলে আমার চাপ হয়ে যায়, এই যে গুছিয়ে রাখার একটা অনেকটা সময় লেগে যায়। তো যাই হোক, এখন কি করব, এই যে বিট, আপনারা তো জানেন যে বিটের আমরা জুস খাই খালি পেটে, তাই জন্য বিটও নিয়ে এসেছে। সেগুলো বিটের গায়ে এত মাটি লেগেছিল, সব এক এক করে ভালো করে ধুতে হলো। ঢ্যাঁড়সগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আপনাদের একটা অনুরোধ করছি, প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখুন, আশা রাখছি ভালো লাগবে। আর এইভাবে যদি আপনারা ভিডিও দেখতে চান তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর ভিডিওর কী ভালো লাগছে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমার ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে আর কি কাজ করছি সেটা একটু শেয়ার করি। শাকেরটাও ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ শাকেতেও অনেক মাটি লেগেছিল। সব এক এক করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখুন, এইভাবে আমি সবজিগুলোকে মিলে রেখেছি, কারণ জলটা শুকিয়ে রাখাটা খুব দরকার। জল না শুকিয়ে রাখলে, সবজির গায়ে জল লেগে থাকলে ফ্রিজে রাখলে সবজি নষ্ট হয়ে যাবে। আর এখন তো সবজি আর বাইরে রাখাও যায় না, তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো তাই জন্য কি করবো, আর এই শাকগুলো সব একবারে কেটে বেছে রেডি করে রাখছি, যাতে সকাল সকাল যখন যা রান্না করব সেই অনুযায়ী পরিমাণে শাক বের করে আমি রান্না করতে পারি। এরকম যখন একবারে 3-4 রকমের শাক নিয়ে আসতে বলি, নিয়ে আসলে আমি একবারে কেটে রেডি করে রাখি, তারপর যখন অল্প অল্প করে বের করে রান্না করি। আর পাট শাক তো বাছতে জানেন সময় লাগে একা হাতে, তাই জন্য একবারে আমি সব কেটে বেছে রেডি করে রাখছি, ফ্রিজে ভরে রাখবো, তারপরে অল্প অল্প করে নিয়ে রান্না করব। আর এখানে হাজবেন্ড বাদাম নিয়ে এসেছিলো, বাদামে দেখলাম অনেকগুলো পিঁপড়ে, তাই জন্য রোদে দিলাম। দেখুন কত পিঁপড়ে। আর এই বাদাম ভাজা না খুব ভালো লাগে খেতে, যখন খুব খিদে পায় একটু করে খেলে না অনেকক্ষণ পেটটা ভরা থাকে। আর রাত্রিরে মটর ভিজিয়ে রেখেছিলাম, সেটাই সকালে একটু ঘুগনি বানিয়ে নিয়েছি টিফিনের জন্য। সবাই আজকে মুড়ি দিয়ে ঘুগনি খেলাম, হাজবেন্ডকেও দিলাম, মেয়েকেও দিলাম, নিজেও খেলাম। আর এখানে রান্নার জন্য চলে এসেছি, উচ্ছে কেটে নিয়েছি, পটল কেটে নিয়েছি, আর শাক তো বেছেই রেখেছি। আর এখানে উচ্ছে দানাগুলো না সব বের করে দিয়েছি, কারণ দানা একদম ভালো লাগে না, দাঁতে লেগে যায়। আর এদিকে দুদিকে রান্না বসিয়ে দিয়েছি, মেয়ের জন্য শিঙি মাছের পাতলা একটা ঝোল করছি আলু দিয়ে, আর উচ্ছেও ভেজে নিচ্ছি। পটল ভাজা করছি, ভাত তো আগেই হয়ে গেছে। আর শাক ভাজা করব, আর যেটা স্পেশাল করব আজকে পাকা তেঁতুলের টক কুমড়ো দিয়ে, আর সাথে দেব মাছের ডিম আর চিংড়ি মাছ। আপনারা তো দেখেছেনই আগের ভিডিওতে আমি চিংড়ি মাছ কেটে বেছে রাখলাম। তো এখানে শাকের জন্য পেঁয়াজ কুচি দিয়েছি, আর অনেকটা পরিমাণে রসুন কুচি দিয়ে আমি ভালো করে ভেজে নিয়ে শাকটা বসিয়ে দেব। পাট শাক আছে যেহেতু, সেই জন্য একটু বেশি করে রসুন কোয়া দিলে না বেশ ভালো লাগে, টেস্ট হয় খুব। অনেকটা পরিমাণে শাক দেখাচ্ছে, কিন্তু যেহেতু পাট শাক আছে, একটু জলটা কমে গেলেই শাকটা একদম কমে যাবে। তো তাই জন্য দুদিকেই বসিয়ে দিচ্ছি, চটজলদি হয়ে যাবে, অনেকটা দেরি হয়ে গেছে।
একটু আলতো করে নেড়ে দিই। আর এইদিকে শাক ভাজা প্রায় হয়ে এসেছে। তারপরে অন্য কড়াইতে আমি এইদিকে বসিয়ে দিচ্ছি মাছের ডিমের টক চিংড়ি মাছ দিয়ে। তো চলুন, এখানে তেঁতুলটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা ভালো করে চটকে নিচ্ছি। আর এদিকে কুমড়োটা একটু ভেজে নিয়ে তারপরে মাছ আর মাছের ডিম একসাথে কড়াই তুলে দিয়েছি, দিয়ে ডিমটা কড়াইয়ের মধ্যেই ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। নিয়ে তেঁতুলটা যে আগে থেকে চটকে রেখেছিলাম সেটা ভালো করে চর্বিতে ছেঁকে নিচ্ছি, কারণ ওই নোংরাগুলো গেলে ভালো লাগবে না। আর দিয়েছি 2 রকম সর্ষে, সেটাকে পেস্ট করে নিয়ে সেটাকেও ছেঁকে নিয়েছি। আর পরিমাণ মতো একটু চিনি দিয়ে ব্যালেন্সটাকে ঠিক করার জন্য, যেহেতু টক ভালো লাগবে চিনি দিলে, তো তাই জন্য দেখুন এরকম পাতলা করে বানিয়েছি, দেখতে অপূর্ব হয়েছে। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটি